হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তো সকালবেলার ওয়েদারটা নিয়ে আর কোনো কথাই নেই। বৃষ্টি মাখা কলকাতা শহরে এই অদ্ভুত আমেজে ঘুম থেকে ওঠা সকাল সকাল খুব ডিফিকাল্ট ব্যাপার। আকাশের অবস্থা তো একদম ভালো নয়, আবার বৃষ্টি নামবে। সকালে তো একচুট বৃষ্টি হয়েই গেছে। তবে প্রত্যেক দিন সকালবেলার এই দৌড়াদৌড়িটা বেশ ভালোই লাগে। গদ বাঁধা নিয়মে চলতে তো কারোরই ভালো লাগে না, আমাদেরও ভালো লাগে না। কিন্তু এখন জানো তো, এই গদ বাঁধা নিয়মটাই আমাদের কেমন অভ্যাসে পরিণত হয়ে গেছে। যাই হোক, গল্প করতে করতে পুলের কাছে পৌঁছেও গেছি, বেরিয়ে কথা হবে। এই জাস্ট পুল থেকে বেরিয়েছি। আজকে আমার কি করুণ দশা দেখো, আমি টাওয়েল আনতে ভুলে গেছি। আর রুডি তো অলরেডি স্নান করে বেরিয়েছে, ওর টাওয়েলটাও পুরোপুরি ভেজা। মাথাটা মুছতেই পারলাম না যতক্ষণ না ও বেরিয়েছে। ওই ভেজা চুলটাকে র্যাপ করেছিলাম, খুব বাজে কন্ডিশন। চুলটা দেখো কিরকম, আমাকে সবাই আসতে দেখছে কিরকম মাথার মধ্যে চুলটা জটলা বাঁকিয়ে কেমন করে যাচ্ছি। সত্যি কথা বলতে পেছনে ছাড়তে পারছে না, তো ছাড়লে তো পুরো পিঠটা ভিজে যাবে। এবার যদিও গিয়ে ড্রেস বাড়িতেই যাবো, ড্রেস ছেড়েই নি, কিন্তু তাও পুরো মানে এত দূর যাবো যে সেটাই একটা মানে হাস্যকর ব্যাপার লাগছে আমার নিজেকে নিজে দেখে। বুঝতে পারিনি আমরা এখন বেরিয়ে দমদমে সাইডে বাজারও করার আছে, অল্প স্বল্প সবজি নেওয়ার আছে। আর দেখি ডাবদাদা বসে পড়ছিলাম, মনে হয় তো আজকে বসে, এই না বসেছে। ও বেশ কয়েকদিন ধরে ভালো সার্ভিস। আরে বাজার করে ওইটা ভালো না, ওই দেখো সাদা দাগ রয়েছে, ওটা পড়ে যাবে। এই যে এই সাইডে, এই সাইডে। হ্যাঁ হ্যাঁ, বরবটি নিয়ে যাই। ডাটা দাও আমাকে, বেশি দিও না, হ্যাঁ অল্প কটা দাও, 4-5টা দিও। দাদা কত করে দিন? কত ওটা? কিছু কিছু কম টাকা। আর বরবটি? বরবটি 530 টাকা। 500 গ্রামের থেকে কম না। এই ছাড় কত করে রে? ও ভালো নাই বল। বরবটি লাগবে না, ছেড়ে দাও, এই দুটোই দাও। নেবো নেবো, দেখো 30 আর 20 পুরো লাইন হয়ে গেল। হ্যাঁ, ছোটই দেখছি। ডাবল লেওয়ারটা এমনই, হাত উঠে নেবে, মুখে দিতে দিতেই শেষ। আমার এরকম পাতলা দেওয়া ভালো লাগে খেতে, যদিও আগে এটাও খেতাম না। না রুটি, দেখ এটা যদি তুই অন্য কোনো মিষ্টি হতো আমি বলতাম না, তুই না গেলে দুধের মিষ্টি খাবি, দুধের মিষ্টির সাথে কম্প্রোমাইজ করতে পারি না আমি। না না,
ষাট, 45, 105, 105, এটা আছে 50, হ্যাঁ 155, 195। চারটে করে আটটা থেকে থাকতো। হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 8টা ভালোভাবে। 4টে খাদের বড় বড় দেবো না ছোট দেবো? যেমন দাও যেমন পিস দাও তেমন। ছোট বড় ছোট ভালো পিস করে। হ্যাঁ ঠিক আছে। 1 কিলোর মতো হচ্ছে না 12 পিস? একটু বেড়ে যাবে মনে হচ্ছে। পারতে পারে না। দাও 400 টাকা দাও, হয়েছে? ঠিক আছে? সকাল সুইমিং থেকে বেরিয়ে মিষ্টির দোকানে লাইন দিয়েছে লট চমচম খাওয়ার জন্য। হয়েছে আবার দুধ পুলিও খাবো। আমি একা মিষ্টি মিষ্টি ভালোবাসি, এও ভালোবাসে। আমি যাওয়ার সময় কতবার বারণ করলাম তুমি দাঁড়াবো না, ফেরার সময় ঠিক দাঁড়িয়েছে। বললাম আমি বাড়ি গিয়ে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি, হলো না। আমি খাবো না। আমি খাবো না। ঠিক আছে, আমাকে দেখি দেখে মিষ্টি খেতে হবে না। খাবো না খাবো না আমি খাবো না, আমি ঠিক করেছি খাবো খাবো না। এইটুকু এইটুকু তাড়াতাড়ি। তুই আমাকে ঠিক থাকতে দিবি না যে আমি খেয়ে নিই। বুটটা দে রে। মহারাজ এখন অফিস যাবে, তো অফিস যাওয়ার সময় রেডিও হয়ে গেছে। তো ওকে একটা কথা বললাম যে এভরিডে তো ড্রেস পরিস, তো ড্রেসগুলো তো কাচতে হয়, সপ্তাহে 3 দিন করে আমি ওয়াশিং মেশিন চালাই। ও আমাকে আনসারটা কি দিল বলো? ও বললো একদিন ওয়াশিং মেশিন চালালে নাকি 200 টাকা কারেন্টের বিল আসে। আচ্ছা তোমরা আমাকে বলো, তোমাদের বাড়ির কারোর ওয়াশিং মেশিন, এখন তো সবার বাড়িতেই ওয়াশিং মেশিন আছে, তোমরা যারা জানো আমাকে একটু জানিও তো। এটা কোনো কথা? বলছে তুই আমাকে হিসাব করে বল তাহলে মাসে কত বিল আসে। টাকা একটু টাকা টাকা হাসি পাচ্ছে, হাসতেও পাচ্ছিস না। ঠিকই তো বললাম। তাই ঠিকই বলেছিস, এটা ঠিক কথা? এটা ঠিক কত নম্বর ঠিক কথা? কত নম্বর ঠিক কথা? 10 নম্বর। এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল। কেন? এই যে এইভাবে গামছাটা রাখিস, যার জন্য গামছাটা স্লিপারি হয়ে যায়। যতই বলি ও কথাই শুনবে না। আবার হেলমেট একটু তুলে দিয়ে না, যখন নামালি তুলে দিয়ে যা। পরে তুলবো, টাইম নেই এখন। ছুটি অফিস বেরিয়ে গেছে, আজকে ওকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছে। তো আজকে সেরকম সকাল থেকে কোনো কাজ নেই, কাকিও একটু দেরি করে এসেছে। তো ভাবলাম আগে সবার ফার্স্টে বেডটা একটু ভালো করে ক্লিন করে দিই। কাকি ঘর মোছার আগে একবারে ঝেড়ে বেডটা ক্লিন করে দিলে যা ধুলো বেরোবে, কাকি ওটা একেবারে ক্লিন করে বের করে নিতে পারবে ঘর মোছার সাথে। তাহলে না পায়ে কিচকিচ হয় না, নাহলে না প্রত্যেক দিন কি হয় কাকি একেবারে মুছে বেরোয়, তারপরে গিয়ে আমি ক্লিন করি, তখন একটা সমস্যা হয়ে যায়। তো আমার তো এত জামা কাপড় রয়েছে, আজকে আর জামা কাপড় এসে ধুইও নি, একেবারে এখন ওয়াশিং মেশিনে দেবো। আগে বেডটা ক্লিন করি। আমার ঘরের এই বেড গোছানোটা মহা একটা ঝুঁকির কাজ, জানো তো। আজ আবার চাদরটা একটু চেঞ্জ করার ব্যাপার আছে। কাল রাতেই চাদরটা আমি পেতে রেখেছিলাম, যেহেতু একটু লেট নাইট হয়েছে, ঠিকঠাকভাবে পরিপাটি করে গোছানো হয়নি। আর তোমরা তো জানোই ও যতক্ষণ বাড়ি থাকবে ততক্ষণ বেডের ওপরে কোনো কাজকর্ম করা আমার পক্ষে একদম সম্ভব নয়। তবে জানো তো, এই বেডশিটটা পাতার আগে না অনেকবার ভেবেছি এই তোষকটার ওপর যদি কিছু পাতা যেত তাহলে ভালো হতো। মাকে দেখেছি যে বেডশিট পাতার আগে না তোষকে একটা চাদর পেতে রাখে, কিন্তু আমাদের তো বেডেই সব কিছু। আর আমি তো প্রতি সপ্তাহে চেষ্টা করি বেডশিটটা গুছিয়ে ফেলতে, তাই একবার ভেবেও ছিলাম যে বেডশিটের নিচে কিছু একটা পাতবো, কিন্তু তারপর আবার ভাবছি দুটো বেডশিট একবারে ধোয়াটা আমার জন্য একটু চাপের হয়ে যাবে। কারণ এখানে কোনো কিছু ধোয়ার পরে সেটা মেলে ঠিকঠাকভাবে শোকানোটা একটা বড় ঝুঁকির ব্যাপার, সেই রিস্কটা আমি তাই কোনোদিনও নিয়ে নিই। তাই একটা কাজ করি, যখন বেডশিট পাতি তার আগে তোষকটাকে খুব ভালো করে আমি একদম ঝাঁটা দিয়ে ঝেড়ে নিই,
কারণ এখানে তোশক বাইরে বের করে ভালো করে ঝাড়ু দিয়ে ঝাড়া পোছা করাটা একদমই সম্ভব নয়, তাই বেডশিট পাতাটাকে যদি ভালো করে ঝেড়ে নেওয়া হয় তোশকের ধুলোটা আর কি বেরিয়ে যায়। আমাদের বেড সাইড টেবিল কর্নারটা খুব ধুলো পড়েছিল, কারণ ওর তো ওখানে ল্যাপটপ রাখা থাকে আর আমি ঠিকঠাকভাবে যখন বেড গোছাই তখন ওটা পরিষ্কারও করতে পারি না। তাই আজ সুযোগ পেয়েছি, কাকি ঘর মুছতে আসার আগে ভাবলাম সবটা ভালো করে একটু ক্লিন করে নিই, তাহলে যা ধুলো বেরোবে কাকি একবারে ঝেঁটিয়ে বাইরে বের করে দিতে পারবে। এই যা গোছানোর পর মনে পড়লো যে আমার ফ্যানটাও একটু পরিষ্কার করা ছিল। এবার ভেবেছিলাম যে বেডশিটটা যখন চেঞ্জ করব তখন একবারে ফ্যানটাও পরিষ্কার করে নেব। খুব ধুলো পড়ে গেছে, আর এমনিই তো আমাদের ঘরে ফ্যানের হাওয়া একদম কম, এই ধুলো জমলে না আরও কম হাওয়া লাগে। সন্ধ্যা টন্ধা সেরে ফেলেছি, আর রুডি আছে একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছি, তো ভাবছি এখন একটু গ্রিন টি বানাবো। তার আগে রুডিকে একটু খেতে দিয়েছি। আজকে আমাদের বাড়িতে তো একটু রিলেটিভস এসেছিল, তো পাপান দই বড়া নিয়ে এসেছিল, আর এই ছেলেটা দই বড়া খেতে খুব ভালোবাসে। আমি যদিও দই বড়া খাই না, আমি ওই দইটা খাই। আর এখন ঝুড়ি ভাজা নিয়ে বসেছে, দেখো এইসব খেতেও বেশি ভালোবাসে। এখন অলমোস্ট 11টা মতন বাজে। এখন আমরা বেরিয়েছি, যে সময় আর কি বেরোই, কিন্তু আজকে বেরিয়ে কিছু পাবো বলে মনে হয় না। কালকে এই জায়গাটা কিরকম ছিল এই সময়টা, আর আজকে পুরো ফাঁকা শুনশান করছে। ফাঁকা বলতে কি, যে আমার লোকজন যায় সেরকম। কি হলো? ওখানটা কোথায়? ফাইনালি আমরা আজকে কফি পেয়েছি। আজকে মহারাজ খাচ্ছে কফি ফাইনালি। কেমন কফিটা? জান পেয়েছো? জান আচ্ছা, আমরা কড়া করে বানাতে বলেছি। আর এই যে এটা হচ্ছে আমার কফি, আমার গাড়িতে রাখা। আজকে আমরা ওই যে দোকানটা ওখান থেকে কফি খেয়েছি, কারণ ওখান থেকে আমরা বেসিক্যালি ফ্রেঞ্চ ফ্রাইজ খাই। আর এখানে তো রবিদা বটে, আজকে রবিদা নেই, তাই এই জায়গাটা আজকে গাড়ির সংখ্যা কম তোমাদের দেখাচ্ছে। জায়গাটা পুরো ফাঁকা। এই জায়গাটা নালে অন্যান্য দিন পুরো ভর্তি থাকে, আজকে জায়গাটা পুরো ফাঁকা, পুরো একটা লোকও নেই। রবিদা নেই তাই, কিন্তু এখানে অলরেডি কিছুক্ষণ আগে একচোট ঝামেলা হয়েও গেছে। বাট আগের দিন যা কফি খেয়েছিলাম, মাই গুডনেস, আজকে একটু জান ফিরে পেয়েছি কফিটা খেয়ে। জান সত্যি ভালো। এটা আমার বিশ্বাস ছিল যে এই মানে এখানের কফি আর এখানকার অ্যাম্বিয়েন্স ওটা অন্য কিছু ক্রিয়েট করতে পারবে না আমাদেরকে। মানে এখানকার যে অ্যাম্বিয়েন্স হয়ে রয়েছে, আর এখানে রবিদা যা কফি বানায় সেটাও বেটার। আর ওনার কাছ থেকেও আমি কফি খেয়েছি এর আগেও, ব্ল্যাক কফি, উনিও ভালো বানায়, এটা জানি, মানে পুরো সেফ। আলাদা কিছু মনে হচ্ছে না, ওই যে রবিদার কাছে আমরা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, এটা একটা ব্যাপার। আমরা আজকে বিরিয়ানি নিতে এসেছি। কি দিল এটা? লেগটা নেব না, আর একটু উইংস হবে না? দেখো না একটু লেগটা বাদ দিয়ে। এটা 60164 আরে কোনটা দুটো মাদা আছে? এটা মাটন দিয়েছি তো। হ্যাঁ, বলো। ওটা তো ব্যারাকপুর স্পেশাল। আইডিটি এর মটন বিরিয়ানি আছে। ওটা দাম নাকি এই জায়গাটা চিনতে পারছো? মানে আমি ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম, কারণ প্রত্যেক দিন আমাকে একবার এই জায়গাটা করে ঘুরিয়ে নিয়ে আসি, ঘুরতে নিয়ে আসি প্রতিদিন। আজকে যদি আমরা কফি নাও খাই তাও এই জায়গাটা যাইছি একবার। কেন নিয়ে আসি আই ডোন্ট নো, কেন নিয়ে আসছি এখানে আমাকে ঘুরতে তো দেখাতে নিয়ে আসি। এই এখন যেতাম আমি, যাস তো নি। যাসনি আবার কি, যেতাম তো। এটা আর ভিডিও করছিস তুই? কি আছে, এই দেখ সেল লেখে লাগানো রয়েছে। কালকে তো আমি কিছু হোক আর না হোক, আমি তো কালকে এখানে আসবোই।
তুই আমাকে দেখি কি করে আটকাস। এর আগের দিন তুই স্ট্র্যাটেজি করে আমাকে আটকে দিয়েছিলিস, আজকে কোনো স্ট্র্যাটেজি তোর খাটবে না। সরি, আজকে না, কালকে। কিন্তু কালকে কি আমরা ওই ধাবায় যেতে পারি? কোন ধাবা? ধাবা ধাবা কোন ধাবা? ওই যে তুই নিয়ে যাস বলেছিস না, ধাবা, ওই যে, মনে নেই? কোন ধাবা? মানে মাছ ভাত এরকম যে ধাবা স্টাইল গুলো হয় না, ওই ওরকম। রাস্তায় পেলে দেখতে হবে কোথায় আছে। তার জন্য আমাদের দুপুরবেলায় যেতে হবে খুঁজতে। অনেক দিন পর আবার বিরিয়ানি খাচ্ছি, আর এখন না আমরা মেজবান ছেড়ে আবার বিরিয়ানি বাবু লাভার হয়েছে। এত সুন্দর বিরিয়ানিটা বানায়। আসলে একটা বড় কন্টেনারে আমরা বিরিয়ানিটা নিয়ে আসি, মানে ওই স্পেশাল বিরিয়ানি, তাতে আমাদের দুজনের খুব ভালো মতন হয়ে যায়। এখানে 2 পিস চিকেন, আলু, ডিম দিয়ে বেশ ভালো কোয়ান্টিটিতে রাইস থাকে। চলো তবে খাওয়া দাওয়া করি। তোমরা তো জানোই যে বিরিয়ানি দেখলে লোভ সামলানোটা খুব ডিফিকাল্ট। তবে ভিডিওটাও আজকে এখান থেকে শেষ করছি, কাল আবার নতুন ভিডিওতে দেখা হবে। পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তবে আজকের মতন আসি, টাটা।